আম্মাজান রাতের বেলা খাতা সিলাইতে যে আম্মাজান আসে সুইটা পড়ে গেল, সুই আর পায় না। হঠাৎ করে রহমাতুল্লাহ আলামিন হুজরা মোবারকে ঢুকেছে, চেহারা মোবারকের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেল। আম্মাজান সুইটা খুঁজে পেয়ে নবীকে জড়িয়ে ধরে বললেন, আমি কার সাথে সংসার করছি? জাবালে হেরা, জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। নবীজি যতদিন এই পাহাড়ে কোরআন নাজিলের পাহাড়ে যায় নাই ততদিন এটা হেরা পাহাড় ছিল। কিন্তু নবী যখন এই পাহাড়ে গেলেন 40 দিন 40 রাত, কম বেশি হতে পারে, নবীজি এই পাহাড়ে গেলেন। মক্কা শরীফ মদিনা শরীফের মুফতিরা ফতোয়া দিলেন, এখন এটাকে হেরা পাহাড় বলবা না, এখন থেকে এটাকে নূরের পাহাড় বলবা। এই জন্য আমি লেখছি, জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, হায় হায় চাঁদের চেয়েও বেশি সুন্দর। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বাজান চাঁদের চেয়েও বেশি সুন্দর। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, পঞ্চম হায় হায় ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমারও। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, হায় হায় যে চিনেছে সে পেয়েছে। জালা জোড়ায় জালা জোড়ায় রে, জালা জোড়ায় জালা জোড়ায় না রে, ভিতরে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জুড়ায় জ্বালা জুড়ায় রে, আমার জ্বালা জুড়ায় জ্বালা জুড়ায়। ভালোবাসি বাঁচতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা, একটু হায় হায় একটুখানি দিও তুমি আমারে, জালা জোড়ায় জালা জোড়ায় আমার জালা জোড়ায় জালা জোড়ায় আমার জালা জোড়ায় জালা জোড়ায়। তোমার প্রেমে এত জ্বালা নবী গো চলতেছে অন্তরে, নবী গো যত জ্বালা জ্বলতে রাজি, আমি যত তবু চাই তোমার রে, জালা জোড়ায় জালা জোড়ায় আমার জালা জোড়ায় জালা জোড়ায়। ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায়
জ্বালা জোড়ায় না আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায়। যারা ঈমান আনার পরে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তাহাজ্জুদ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদের জন্য শুভ সংবাদ, কিন্তু ঈমানের আগে আমল না। বললেন কি? গেল এক পারা। 5 পারার 6 পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন আল্লাযীনা আমানু। আবারও আমলের আগে ঈমানের দাওয়াত আল্লাহ দিতেছেন। আল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে যারা আমলি হবে, আমার আল্লাহ বলতেছেন সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। ও আল্লাহ, জান্নাতটা কেমন গো? আল্লাহকে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়া পানির স্রোতস্বিনী মানে ঝর্ণা দ্বারা জারি থাকবে। ওগো আল্লাহ, যেহেতু আমরা ঈমান আনার পরে আমল করছি, এখন কয়দিনের লেগে ঢুকাইবা? আল্লাহকে খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য তোদেরকে জান্নাতে ঢুকিয়ে ফেলবে। দেখুন আল্লাহ বলতেছেন জান্নাতে কি খুবই আর খাবি, এইটাই তোকে কাম হইব? তোদেরকে তোদের জন্য একটা নিয়ামত দেব। কি নিয়ামত? লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আনন্দের জন্য, তোদের শান্তির জন্য, সুখের জন্য, তোদের সুন্দর ঘোরাফেরা করার জন্য, আনন্দ করার জন্য পবিত্রতম একটা বউ দেব। খুশি নি? খুশি না? কেমন বউ? পান খাবে জান্নাতের বউরা, পান খাবে, এই চামড়ার পরে হাড্ডি, হাড্ডির পরে ছিদ্র। এত চমৎকার, ভেরি বিউটিফুল হবে জান্নাতের হুর গেলমান স্ত্রীরা, যে পানের চিপটিটা, পানের যেই চিপ আমরা ফালিয়ে দেই, খেয়ে ফেলি, এই পানের চিপটিটা কেমনে ভিতর দিয়ে যায় সেটা দেখা যাবে। এত সুন্দর। আল্লাহ কয় জান্নাতে তোমাদেরকে এইরকম বউ দেওয়া হবে, পবিত্রতম। আল্লাহ পবিত্র বললেন কেন? এমনি বলতে পারলেন না? মুতাহারা কইলি তো হয়ে যেত, কিন্তু পবিত্র বললেন কেন? যে দুনিয়ার জমিনে আম্মাজানদের, আমাদের আম্মাজানদের প্রতি মাসে একটা অবস্থা হয়, আমার আল্লাহ বলে দিলেন জান্নাতে এই ধরনের কোন মহিলা থাকবে না। খুশি নি আপনারা? ওই আল্লাহ 5 পারার 17 পৃষ্ঠা আবার বলতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে যারা আমল করবে, এদেরকে জান্নাতে ঢুকানো হবে। কয়দিনের লেগে? খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য। এরপরে বলতেছেন তোরা সন্দেহ করছিস? না, সন্দেহ করিস না। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। ওই আল্লাহ 15 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াতে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে যারা আমল করবে, ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, তাদের আমল আমি আল্লাহ বিনষ্ট হতে দেব না। এইটার বিপরীত কি? আল্লাহ বলছে ঈমানদারদের আমল বিনষ্ট হতে দিব না। তো এইটার বিপরীত হলো, প্রত্যেক কথার বিপরীত শব্দ আছে না? আসমানের বিপরীত, দিনের বিপরীত, অন্ধকারের বিপরীত, ভালোর বিপরীত। তা আল্লাহ কয় ঈমানদারদের আমল, ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, ঈমানদারদের আমল আমি আল্লাহ বিনষ্ট হতে দেব না, আমি তাদের আমল জমা করে রাখবো। তো এইটার বিপরীত হলো বেঈমানের কোন আমল হবেই না। কথা বলে না কেন? করা কথা কিন্তু আল্লাহর কোরআন থেকে হচ্ছে। এই কোরআনে পাওয়ার পরেও তো ভেজাল লাগছে। আমি কিন্তু অন্তত এতটুকু চিন্তা করছিলাম যে অন্তত বরাতের ব্যাপারে কয়, আওয়াবিনের ব্যাপারে কয়, জুমার কথা কয়, কাবলাল জুমা, বাদাল জুমা, কত কিছু এরা কয়, একটা জিনিসও বাদ দেয় নাই। আরো 2-1টা বাদ থাকলে সেটা আসতেছে। আমার মন বলছে সেই দিন মনে হয় বেশি দূরে না, কোরআনের যে সমস্ত আয়াতে আমার হাবিবের শান আছে, আমার মনে হয় এরা বলবে এই আয়াত ঠিক না। নাউজুবিল্লাহ বলে, এটা আমার ধারণা। কারণ বাবা তোরা পিছনে যা, এটা কেন বললাম? আমি চিন্তা করছি যে মিলাদুন নবীর বিরুদ্ধে কইতে পারে কোক, বরাতের বিরুদ্ধে তাদের কইতে মন চায় কোক, কিন্তু অন্তত কদরের ব্যাপারে কোনো কথা জীবনে কখনোই আসবে না। কারণ কদরের নামে আলাদা একটা সূরা নাজিল হয়েছে।
কিন্তু আপনাদের আশেপাশে এই ধরনের আকীদার মানুষও পয়দা হয়ে গেছে। আমার ভাইজান, আপনাদের ভাই বলছি, আকীদা এমন খারাপ হয়ে গেছে, এই বছর দেখলাম কদরের বিরুদ্ধে কথা বলছে, অথচ কদরের নামে আলাদা একটা সূরা নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সেই কদরের বিরুদ্ধে এইবার রমজানে কথা আসছে। তাইলে ইসলামের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আর কি চলছে? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কঠিন ভাবে। কথা বলেন না কেন? সেই কথাগুলি একটু মনে করিয়ে দেওয়ার জন্য, আপনাদের মনে আছে, আমি আবার একটু কি বলে এটাকে, আর মনে করিয়ে দেওয়ার জন্য আমাকে ভাগিনারা, মামারা আমাকে এনেছেন, দুলাভাই ডেকেছেন, আমি আসছি একটু দোয়া নেওয়ার জন্য। আর মানুষ নামের শয়তান যারা বলে, হুজুর এত বড় কথা কইলেন, আচ্ছা কোরআনের কথা কি গোপন করবো? আব্বা, কোরআনের কথা গোপন করলে কাফের হবে না ইমানদার থাকবে? কাফের হবে না। তা আল্লাহ বলতেছেন খালি অরিজিনাল শয়তানের শয়তানে হেরো কিছু খালাতো ভাই মামাতো ভাই আছে, যদি কোরআনে পাই তাহলে কোনো সমস্যা নাই তো। তা আল্লাহ বলতেছেন 28 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলতেছেন কামাথাল মানে মতো, শয়তান মানে শয়তানের মতো, কামাথালিস শাইতানি ইদ ক্বালা লিল ইনসানি কুফর। আল্লাহ বলতেছেন শয়তানের মতো কিছু মানুষ আছে। কইতাছে কেডা? কোরআন কি দুলাভাইয়ের কথা, আমার বাইকনার কথা, আমার মেয়ের জামাইয়ের কথা? কোরআনের কথা কার? তা আল্লাহ বলতেছেন কামাতালিস শাইতান, শয়তানের মতো। আল্লাহ কারা? ইদ ক্বালা লিল ইনসানি কুফর। এ দুনিয়ার মুসলমান, যারে দেখবা তারই বিশ্বাস করবা না। আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারায় সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে, 26 পারার 15 পৃষ্ঠায় 15 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারেরা, ইন জাআকুম, তোমাদের কাছে যদি কিছু মানুষ আসে সংবাদ নিয়ে, কোন মানুষ? কয় ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক ধরনের মানুষ কদরের বিরুদ্ধে কথা বলে এদের কি ঈমানদার বলা যাবে? এরা ফাসিকের মধ্যে না? কথা কর না কা, আপনারা আস্তে কইতেছেন না? আহা হায় হায়, ইসলাম কোন দিকে যাচ্ছে? ইসলাম কোন দিকে যাচ্ছে? তাহলে কি সেই কথাই প্রমাণিত হতে চলেছে? নবীজি বলে গেছিলেন, যেমন একটা জামানা আসবে আমার মদিনার ইসলাম আমার মদিনায় ফিরে আসবে। নবীজি বলে গেছেন সহিহ হাদিস, আবার মদিনার ইসলাম মদিনার দিকে প্রত্যাবর্তন করবে। মনে হয় জামানা সেইটাই পার করতেছি আমরা। আমার আল্লাহ বললেন, ঈমানদারেরা সাবধান, তোমাদের সমাজে কিছু লোক আসবে ঈমানের বাণী নিয়ে, তারা বুঝাবে তারা খুব বড় ঈমানদার, তারা বড় বড় লম্বা লম্বা কথা তোমাদের সামনে বলবে। কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, কি বলছেন আল্লাহ? ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু। আমি আল্লাহ বলে দিলাম এই কথা কিন্তু যাচাই বাছাই করা সারা। সুবহানাল্লাহ কন্যা, যাচাই বাছাই করা সারা, এইটা গবেষণা ছাড়া তোমরা কিন্তু এই কথা বিশ্বাস, যেমন কাবলাল জুমা বাদাল জুমা, আমার ভাইদের কাল হেদায়েত নসিব করুক। আরে আমি আপনার করতে মনে চায় পড়েন না, কথা কয় না। আমরা কি কইছি? দুলাভাই কি কোনোদিন কইছে মিলাদ পড়নই লাগবো? কইছি বাজান? আমার মেয়ের জামাই কি কইছে পড়নই লাগবো? কিন্তু কইছি কি পড়লে কাম হইব। ঠিক নেই রে বেটা, পড়লে কি কাম হইব?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মিলাদুন নবীর কথা যদি আশরাফি বলে তোমরা মানবা না, আমার মিলাদুন নবীর কথা যদি শামসু এবং গাজীউরের বাবা বললে তোমরা মানবা না, ওলিউল্লাহ আশিকি বললে মানবা না। এই জন্য আমি হাবিবের মিলাদুন নবীর কথা আমি নিজেই জবান মুবারকে বলে গেলাম। মিশকাত শরীফে সম্ভবত 513 পৃষ্ঠা, সম্ভবত পৃষ্ঠা নম্বর 28 হতে পারে। এই হাদিসটা মুসনাদ আহমদ শরীফের মধ্যে আসছে। এই হাদিসটা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এনেছেন। তারা বললেন ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। নবীজি বলতেছেন আমার মিলাদুন নবীর কথা অন্যরা বললে তোরা মানবি না, এই জন্য আমি নবী নিজে জবান মুবারকে বলে যাচ্ছি মিলাদা নাফসিহি। আমার মিলাদুন নবীর কথা আমার জবান মুবারকে শোনো। কেমন মিলাদুন নবী শোনো। ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আমার মিলাদুন নবী, মিলাদ মানে শুভ আগমন। আমার নবী কয় তোমাদের আগমনটা আমি নবীর মতো নয়, তোমাদের আগমনটা আশরাফি, আমার আশরাফের মতো আমার আগমন নয়, আশিকের মতো আমার আগমন নয়, তোমাদের মতো আমার আগমন নয়। তো কেমনে আগমন করেছেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলতেছেন মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আজীব কথা তো অনেকেই বোঝেন, লোকটা একটা আজীব মানুষ। আজীব মানুষ কি আশ্চর্য মানুষ, ঠিক নিও, লোকটা একটা আশ্চর্য মানুষ। নবী কয় মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা, আমার আগমনটা এক আশ্চর্য ধরনের আগমন। কেমন আশ্চর্য গো। নবী কয় ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন, আমার কেমন শুভ আগমন, আমার কেমন চমৎকার আগমন, কেমন আশ্চর্য ধরনের আগমন। আমি কোথায় ছিলাম সেইটা আশরাফি বললে তোমরা মানবা না, আশিকি বললে মানবা না। এই জন্য আমি নিজেই বলে দিচ্ছি ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন। আমি ওই সময়ও আল্লাহর দরবারে লিখিত ছিলাম। কি হিসাবে লিখিত ছিলেন? কই ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি আল্লাহর দরবার ওই সময় শেষ নবী ছিলাম। কখন গো নবী? ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই সময় আমি রব্বুল আলামিনের দরবারে শেষ নবী। তো গলা ভেঙে গেছে, ওয়াজ করে জামাই গলা ভেঙে হেনে কার পাগল কত প্রকার কি এটা হলো আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে। ঠিক রে ভাই, দোয়া করে আল্লাহ যেন আমাকে পাগলের খাতায় নাম দেয়। আলহামদুলিল্লাহ কন হ্যাঁ মাদাইয়া কয় না হেনি কয়, এই হলো পাগলের খাতা, ঠিক কিনা? আব্বা যান বেজার হইতেছে। হাবিবের প্রশংসায় যদি আপনার ভালো না লাগে বুঝবেন আপনার ইমানে 100% গন্ডগোল। এই জন্য আমি একটা গজল লিখছিলাম, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নাম দৌলত করো আল্লাহ, দয়া করে মোরে দিদার করো দান, মৌলা দয়া করে মোরে। ও গজল কোনটা মানুষ আছে, দোহারি গুলা ভালোই দেখা যায়। আলহামদুলিল্লাহ। আরে আমরা তো হাবিবের শান প্রকাশ করার মানুষ। যদি আমার বাপের খুব খেয়াল করবেন, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমি আপনাদের পায়ে ধরছি, এটা একবার ছোট মনে করেন না। আপনি ইউটিউবে ঢোকেন, ফেসবুকে ঢোকেন, আমার কিছু কথা আছে কিন্তু ইউটিউবে, তবে সেটা অন্তত লাখ না হইলেও হাজার তো পাবেন ইনশাআল্লাহ। কথাটা কেন বললাম? যে আমি সেই মানুষটা বলছি, আপনাদের পায়ে ধরে বলছি, যে কয় রাম তার সাথে জামিটা কইরেন না। একজন মানুষও কিন্তু আপনার কবরে যাবে না। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, আমার রাসূল আপনার কবরে যাবে।
দলিল 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 রেকর্ড হচ্ছে দলিল ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী কবরে যাবে যে ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা আল আবদু ইযা ওদিআ ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম আতাহু মালাকানি ফাআকআদাহু ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযা আর-রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফায়াকুলু انظروا الى مقعد من النار ايت لك الله به مقعدا من الجنه رواه البخاري সাচ্চিল্লা একটু ইয়া রাসূলুল্লাহ বলা যায় না বাজান রে ও বাজান একজন আলেম ভাই আপনার আমার কবরে যাবে না কবর তো পরে দোয়াটাই তো করতেছে না ভাই এগুলা কি কথা অথচ আল্লাহ বললেন বন্ধু দুই তিনটা স্পেশাল জিনিস আপনার উম্মতের দিব আমার নবী কয় কি কি কয় এর মধ্যে এক নম্বর হলো উদউনি আস্তাজিব লাকুম আজকে দোয়া বন্ধ করে দিতেছেন অথচ আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন উদউনি আস্তাজিব লাকুম স্পেশাল তিনটার মধ্যে একটা স্পেশাল হলো এরা চাইবো আমি দেব এরা যতবার দোয়া করব আমি আল্লাহ ততবারই দোয়া কবুল করব আল্লাহ কা দোয়ার হইল স্পেশাল আর এরা সেই স্পেশালটা বন্ধ করে দিতেছে অনেক জায়গায় বন্ধ আহারে ভাই অতস বেশি দূরে যাওয়া লাগবে না আলান্নাস হালাকা সদরক এই আয়াত এই সূরার লাস্টের দুইটা আয়াত এইটার তাফসীরটা সুন্দর করে পড়লেই আপনি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এটা আমার বিশ্বাস কারণ আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব নামাজের পরে দোয়ার একটা চমৎকার দলিল আপনি করা না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা কি জোর করছি জোর করমু আমগো কামামো করতে দেন ঝগড়াটা কোন সময় লাগে গন্দি কোন সময় লাগে কইতারে ঝগড়াটা লাগে এই বেলা কই ইয়া নবী সালাম আলাইকা এখন ভাইজান দুই চারজন ভাইজান গেছি আমরা আবার এই দাঁড়ানোটা তো আশরাফির মনে করেন হেরে তোর কইব না আসে না আশরাফির লগে চোখে কিছু আসে না আমার মতো একটু কম বুঝুন না এই কম বুঝুন ওরা দাঁড়াইছেন ওই ভাইজান সাপার বহেন বহেন কথা কয় না পাঞ্জাবি বহেন এখন এই আশরাফির লগে তো পাগলা মানুষ কথা কয় না কথা ঠিক কিনা স্বাভাবিক ভাই তোরা তো আমি জোর করতেছি না তোরা তো করতে বলতেছি না এত সমাজে এত দুষ্কৃতিকারী কথা কয় না আমনে সনপাড়ার ওখানে একটা মাইক লাগায় কন খালি সনপাড়া দিয়ে ঢুকলেই কথা কয় এই যে সুন্নি তো মসজিদের আগের যে জায়গাটা আল্লাহ এটা দিয়ে আমি রাত্রে ঢুকি না খবর আছে আমার কাছে আছে ঢুকি না একটা বলতা দিয়া মেন রাস্তা দিয়া যাই সনপাড়া দিয়া ঢুই না ভাইজান আপনি কোনটা করা উচিত করতেছেন কি আপনি কত লক্ষ লক্ষ মানুষ মসজিদে আসে না সেই দাওয়াতটা দেন না ভাই আসেন নামাজ না পড়লে কিন্তু অনেক শাস্তি হবে কথা কয় না আপনি কি করতেছেন কয় মুনাজাত দিবেন না যদি নামাজের দাওয়াত দেন আপনি 5 বার মুনাজাতের বিরুদ্ধে ওয়াজ হয় 60 বার কথা কয় না আরে কত বড় কষ্টের কথা রে কত বড় দুঃখের কথা সুদ ঘুষের ব্যবসা আপনাকে দিকে তো নাই আল্লাহ দিলে আচ্ছা আছে সুদ ঘুষ হারাম ভাইজান আপনার আল্লাহ কিন্তু বিচার করবেন ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা এক জাররা পরিমাণ হিসাব করতে আল্লাহ ছাড়বেন না করেন সেটা ভালো করেন সেটা মন্দ আল্লাহ বলেছেন 5 পারার 3 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা দাররা জাররা মানে লাল পিঁপড়াটা সুবহানাল্লাহ কয় না আমার আল্লাহ বলতেছেন এক জাররা পরিমাণ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা তোমরা যদি অল্প একটু আমলও লাল পিঁপড়াটা দেখেন লাল পিঁপড়ার কথা যেহেতু আসছে বলি বড় বড় পিঁপড়াও কিন্তু আসে না এই আমগো দেশে কি কয় আমগো ফরিদপুরে ওলা কইতো ওলা ওই ওলা হানা দেহি কম হই আছে ওরল্লা এই ওরল্লা কামড় দেয় বড় পিঁপড়ায়ও কামড় দেয় দেখেন বড় পিঁপড়ায় কামড় দিলে ফলে না কিন্তু এই লালরা যেটা ছোট পিচ্ছি লিকিচিকি এই লিকিচিকিটা কামড় দিলে ব্যথাও বেশি ভুললেও যায়
কথা আল্লাহ সেই লাল পিঁপড়াটা দিয়ে লিকি চিকি দিয়ে উদাহরণ দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না কিয়ামতের দিন। ও আল্লাহ কি জুলুম করবেন না? মিসকালা যাররা, মিসকালা মানে মতো, যে এক যাররার মতো অল্প একটু আমল, সেটা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা, যদি তুমি অল্প একটু আমলও করতে পারো, সেই কাজটা যদি ভালো হয়, তাইলে ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, তুমি করবা অল্প একটু, আমি তোমারে পুরস্কার দিব অনেক বড়। কে বলতেছেন? তাই এই অল্প একটুর মধ্যে কি ইয়া নবী সালাম আলাইকা নাই? আপনি কেমনে বিরোধিতা করেন? আমি এই জন্য মনের দুঃখে গজল লিখছি, মনের কষ্টে গজল লিখছি। কি নামাজের ভিতরে কাউকে সান্দুর বাপ গজল খেয়াল করেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয়। কুরআন তারতিলা, এক জায়গায় দুই জায়গায় কোরআন তেলাওয়াতের দাওয়াত, ওই আল্লাহ নবীকে চিনানোর জন্য নবীর দাওয়াত কোরআনে 82 বার দেয় নাই। আমার এই কথাটা মনে রাখতে পারলে, আমার এই এলাকার নাম কি রে বাগনা? নাম কি? দড়ি চার তালুক। হাই হাই রে, হ্যাঁ এক তালুক বলে তো একটা কথা আছিল। আমি তো আমরা বাড়িতে মনে করছি সাউতার কি জানি, সাউতার কি অন্যদিকে চার তালুক। মারহাবা মারহাবা, কার বাদা দেন চার তালুক না এক তালুক কত হইল আছে। আল্লাহ বলছেন এদের ব্যাপারে, বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা মানে ওয়ারিস। সুবহানাল্লাহ, আমার আল্লাহ কই এই জমিনের ওয়ারিস বানিয়েছি আমি। কাদেরকে বানাইছে? কয় আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সালিহুনের ব্যাখ্যা করেছেন মুফাসসির আল্লাহর ওলিরা। আমার আল্লাহ কয় এই জমিনের ওয়ারিস বানিয়েছি আমার আল্লাহর ওলিরা। দেখবেন ছোটখাটো দরবার হে বলে জমিনের অভাব নেই, হ্যাঁ কথা কয় না। কেন আল্লাহ কইছে আন্নাল আরদা ইয়ারিসুহা, জমিনের ওয়ারিস। কি বল মগবাজারের দেখেন নেই এখন হাতির জিল এক কাটার দাম 20 কোটি। কয় বিঘা ছিল মনে আছে? 6 বিঘা না 8 বিঘা। আমার পিসা হুজুরের হাতির জিল এখন 20 কোটি টাকা দাম এক কাঠা। এইরকম 20 কাঠায় হইল 1 বিঘা, হেয়ার 8 বিঘা, তাহলে মোটামুটি দাম আছে। এক কাঠার দাম 20 কোটি, এইরকম 20 কাঠায় 1 বিঘা, এর হইল 8 বিঘা, তাহলে মোটামুটি দাম আছে। আমার আল্লাহকে আন্নাল আরদা, এই জমিন নিশ্চয় এই জমিনের কি জমিনের ইয়ারিসুহা ওয়ারিস কারা? ইবাদিয়াস সালিহুন, যারা আমার দোস্ত, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, এই জমিনের ওয়ারিস হইল তারা। এই জন্য আমি নলতা শরীফ এবারও দাওয়াত আসছে, যাইতে পারবো কিনা জানি না,
পরের দিন সিলেট মাহফিল, এই জন্য 9 তারিখে, ফেব্রুয়ারির 9 তারিখে দাওয়াত চাইছে। যা চাওয়ার পরে কইছি আমি তো আয়া কুলাইতে পারবো না। বাজান আপনি আশ্চর্য হবেন যদি যাইতে কোনো সময় যাইতে, যদি পারে জিয়ারতে যান। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি ওনার নামে ভার্সিটি হয়েছে, ওনার নামে কলেজ হয়েছে, ওনার নামে মাদ্রাসা হয়েছে, এবং উত্তরে যে আইওবিও যে একটা ভার্সিটি, এটার সাথে ক্যান্সার হসপিটাল ওনার নামে হয়েছে। একজন বড় একজন ওলি আল্লাহ মানুষ। ওনার ওখানে আমি গত বছর আগের বছরে গিয়েছি, হ্যাঁ গত বছর আগের বছর গিয়েছিলাম। আমি অলরেডি 7 বার না 8 বার গেছি। এই বছরও দাওয়াত আসছে এখানে। আল্লাহ যে কইছে আল্লাহর ওলিদেরকে জমিনের ওয়ারিস বানাইছি, তাদেরকে জমিনের ওয়ারিস তো বোঝেন না, উত্তর, হ্যাঁ মাশাআল্লাহ ছাত্র ভালো, উত্তরাধিকারী বানিয়েছি। তা আমি কইলাম যে জমিন কতটুকু আছে? আল্লাহ দিলে 800 বিঘা। কত? নাউজুবিল্লাহ কান, আলহামদুলিল্লাহ কান। সাতক্ষীরা জেলা, কালীগঞ্জ থানা, নলতা শরীফ। এলাকার নাম নলতা, কিন্তু ওনার কারণে এটাকে নলতা শরীফ বলে। মারহাবা কয় না? কয় করা? মাশাআল্লাহ, তা তো বোঝেন, দেখা যায় 800 বিঘা। গত বছরের আগের বছরের রাত্র 1:30টায় আমারে মাইক দিল। ভিডিওটা থাকতে পারে ইউটিউবে বা থাকতে পারে, দেখবেন। লক্ষ লক্ষ মানুষ ওনার ভক্ত। উনি আজকে নাই, ওনার আওলাদরাও কেউ নাই। মেয়ের ঘরের নাতি, না জানি নাতি একজন আছে সম্ভবত, তার অপিরালি করে না। কিন্তু আল্লাহকে রসুলকে এমন ভাবে সন্তুষ্ট করে গেছেন, অন্য নাই, কিন্তু লক্ষ লক্ষ মানুষের অভাব নাই। রাখছেন আব্বাজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই নবীকে চিনানোর জন্য কোরআনুল, এখন যারা মোবাইলে যারা পটু, এখন তোমরা সাজ দাও, আমাকে তোমরা নিজেরা মেসেজ দিতে পারবা যে নামাজের দাওয়াত কোরআনে কতবার, রোজার দাওয়াত কতবার, তোমরা সাজ দাও। ঈদের কি বলে, রোজার দাওয়াত কতবার, হজের দাওয়াত কতবার, বাবা মার খেদমতের দাওয়াত কতবার, তুমি গুগলের কাছে চাও, এখন গুগল তোমাকে বলে দিবে আমার রসুলের দাওয়াত কোরআনুল কারিমে প্রায় 1500 বার। কয়বার? আপনি কি দিয়া ভাগ দিবেন? নামাজ তো 82 ওয়াজ জীবনে কম শুনছি। শুনাইতেই হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই, কথা ঠিক কিনা? শুনাইতেই হবে নামাজের দাওয়াতের কথা। কিন্তু যেটা মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড শিক্ষিত সমাজ বলে, যদি তাই হয় তাইলে তো নামাজের চেয়ে রসুলের আলোচনা বেশি আসা উচিত। কথা বলে না কেন? নামাজের আপনি 82 দিয়া 1400 বা 1500 ভাগ দেন, 1400 ভাগ দেন, 1400 বল মনে করেন, 1400 বার রসুলের কথা, নামাজের কথা 82 বার। তো 82 দিয়া 1400 ভাগ দিলে 17 বার হবে। নামাজের দাওয়াত যদি স্টেজে একবার হয়, রসুলের দাওয়াত আসা উচিত হবে 17 বার। এগুলো হলো কোরআন থেকে কথা, কোরআন থেকে কথা বলছি। ওই আল্লাহ রসুলের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিলেন, যদি তোমাদের সমাজে ফাসিকুম বিনাবাইন, যদি কোনো ফাসিক লোক তোমাদের কাছে আসে, আইসা যদি একটা নতুন সংবাদ কয়, নতুন সংবাদ কয় না, নতুন সংবাদ কয়, নতুন একটা নিউজ দেয় যে এইটা না এইটা না এইটা, তাইলে কিন্তু খবরদার, যাচাই বাছাই ছাড়া। কারণ আপনি আমি তো অনেকেই কোরআন হাদিস জানি না, কিন্তু যারা জানে তাদের কাছে যাই এটা প্রশ্ন করতে হবে, কোশ্চেন করতে হবে, নাইলে কি হবে? আল্লাহ বলতেছেন কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফালতুম নাদিমিন। এ পাগলারা, যদি তার কথা যাচাই না কইরাই বিশ্বাস কইরা ফেলাও, আমরা কিন্তু আমগুলা যাচাই করা লাগে না। আমরা পুরান চলে ভাতে পারেন মানুষ, পুরান চলে ভাতে পারে না। আজকে তো মনে ওরা বিরিয়ানি পাকাইছে, বিরিয়ানি এসে না সবার জন্য না, হ্যাঁ আমরা বলে সবার লেগে দাওয়াত। বিরিয়ানি চাউল কি নতুন রান্না না পুরান? আসে হ্যাঁ, বিয়া বলেন, মুসলমানি বলেন, ম্যারেজ ডে বলেন, যত অনুষ্ঠানে আসেন দোকানে যায় ভাই পুরানটা দিয়ে, পুরানটা পুরান কাকা, নতুন চাল নিয়ে ফ্রেশ সব দি খালি নতুন খোঁজে। আমনে পুরান খোঁজেন কাকা? শুনছি নতুন চাল বলে গলিয়া যায়। তা মিলাদ শরীফ বন্ধ করে এটা হলো নতুন কথা, চোখে চুমা বন্ধ করে এটা হলো নতুন কথা।
সালাতুত তাসবিহ বন্ধ করো, এটা হলো নতুন কথা। আওয়াবিন বন্ধ করে, এটা হলো নতুন কথা। কাবলাল জুমা বাদাল জুমা বন্ধ করে, এটা হলো নতুন কথা। পুরান কথা হলো এগুলা সবগুলাই করো। পুরান সহলে বাতে বারে, এই জন্য পুরানটা নিয়েই থাকেন, পুরানটা নিয়েই থাকেন। এই পুরানের মধ্যে আলাদা বরকত, ঠিক কিনা রে বাজান? আব্বা জানারে রাগ হইছে, আমি আলোচনা বেশিক্ষণ করবো না, শুধু বাগনা কবাইতে বেড়াইতেছি আর কি। আব্বা জান আমার আল্লাহ রাব্বুল আলামিন কার ব্যাপারে আপনি কি বলছেন, কি শুনছেন আর কি বিশ্বাস করতেছেন? একজন আলেম, আমি আলেম সহ একজন আলেম আপনার কবরে আমি যাব না, আমরা যাব না, কিন্তু নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী নিজে জবান মুবারকে বলছেন, ও পাগলারা, ক্বালাল আবদু ইযা উদিয়া ফি কবরিহি, এক সাল কি চার তালুকের মানুষেরা, অল্প কথা জানি কি কইলেন, এটা কইলে চিনব, আতলাপুরের বাজানেরা আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, পাগলারা রে শুনে নে, তোর কবরে কেউ যাবে না, কিন্তু আমি নূরের নবী যাব। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, নবী বললেন, ক্বালাল আবদু ইযা বুদিআ ফি কবরিহি, তোমাকে যখন তোমাদের আতলাপুরের গোরস্থানে, গোরস্থান আছে না আব্দুল ভাই, আতলাপুরের গোরস্থানে তোমাদেরকে যখন নিয়ে যাবে, ফি কবরিহি, তোমাকে যখন কবরের মধ্যে রাখবে, রাখার পরে কি হবে, রাখার পরে ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজন গলে আতলাপুরের গোরস্থানে তোমাকে রাইখা যার যার বাড়িতে সে চলে যাবে। ওই সময় একটা ঘটনা ঘটবে, ঘটনাটা হলো হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, যারে রাইখা গেলা দুনিয়ার জমিনে আমার মামা গাজীর শামসুর বাড়িতে ঢুকছে, দরজা জানালা বন্ধ করলে দেখছেন মাইকের আওয়াজটা কম যায়। ও পাগলারা, গ্লাস লাগাইলে একবারই কম যায়, একবারে সামান্য যায়। আমার নূরের নবী কয়, কবর এমন একটা জায়গা, দুনিয়ার জমিনে গ্লাসালা রুমের মধ্যে আওয়াজ যায় না, অথচ আমার কবর, আমার আল্লাহ যে কবর তোমাদের জন্য নির্ধারণ করেছে, ওই কবরে তোমরা যাবা। কবরে কোনো জানালা নাই, কোনো দরজা নাই, কোনো ছিদ্র নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, কি জানিয়েছেন, দুনিয়ায় থাকতে পাগলারা কানের পাওয়ার যত ছিল, কবরে যাওয়ার পরে কানের পাওয়ার আরো অনেক বেড়ে যাবে। কেমন বাড়বে? কয় হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, এই আতলাপুরের পাগলগুলি যারে তোমরা কবরে রাইখা গেলা, তোমরা আস্তে আস্তে চলে যাচ্ছ, কিন্তু যারে রাইখা গেলা ছিদ্র ছাড়া কবর থেকে, জানালা ছাড়া কবর থেকে, দরজা ছাড়া কবর থেকে তোমাদের পায়ের জুতার আওয়াজ ওই কবরবাসী পাবে। এরপরে নবী বললেন, আতাহু মালাকান, আতাহু মালাকান, কই যাও, যাও না বউ, ও পানি লেগে যাও, আমার জামাই পানি খাবো, যাও লেও পানি, কারণ জামাই যদি বেজার হয় বিপদ আছে, ঠিক নেই, কারণ মেয়ের চিন্তা সবসময়, বাপ করে সবসময় মেয়ের চিন্তা করে, কারণ জামাই যদি সমস্যা হয়েছে বিপদ না, যাও পানি লেও 2 বোতল, মেয়ের জামাই, এর শ্বশুর আমি দুলাভাই বলি, কারণও আছে। আব্বা জানলানি আমার নবীজি বললেন, আতাহু, আইব, কে আইব, কামালাকান, 2 জন ফেরেশতা তোমার কবরে পড়ে আরো কি করবো, আয়া কয় ফাকাদাহু, তোমাকে সোয়ানের থেকে বসাইব, বসানোর পরে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি, কেমনে কয় আব্বা, কয় নবী বলে ছবি দেখাইব। হায় হায়, আল্লাহর হাবিব বলতেছেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, রাজুল মানে পুরুষ, এই হাবিবের ব্যাপারে যতদিন আতলাপুর আছিলা বাইরে বুঝা শুনিয়া কবরে যায় ভাইজান, আপনার কবরে কেউ যাবে না, কিন্তু ফতোয়া অনেক শুনবেন, একজনও কবরে যাবে না, নবী কিন্তু কবরে যাবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমাকে দেখায়া দেখায়া বলবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আতলাপুর যতদিন ছিলা, চার তালুক যতদিন ছিলা, রূপগঞ্জ যতদিন ছিলা, এরপরে কি বিরাবো যতদিন ছিলা, বলতে পারবে আপনার গ্রামের নাম কি? তার না কইলে কইব জামা কথা কইল না, এই জন্য কয়ে দিলাম। নদীর ওই পারে মাজিনা নদীর ঘাটের মানুষ আইছে, সমস্যা নাই তেমন, সমস্যা নেই। সিলেটের জন্য আইছে, হবিগঞ্জ থেকে আইছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আতলাপুরের পাগলারা, চার তালুকের পাগলারা, তাড়াইলের পাগলারা, বিরাবুর পাগলারা, যতদিন তুমি পৃথিবীতে ছিলা এই হাবিবের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? বুখারীতে আসছে। নবী এই হাদিসের পরে আরো 32টা হাদিসের পরে বুখারীতে আরেকটা হাদিসে বললেন আমাকে সবাই চিনবে না, ফাআম্মাল মুমিনু, আমাকে যারা চিনবে তাদের পরিচয় হলো তারা ঈমানদার। এই জন্য হাদিসটা পরে আমি একটা গজল লিখেছিলাম, দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর বাবারে, দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। এরপরে কি রে পুরান জানা মনে নেই রে? কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, কি লিখা গজল কিলে হাদিয়া পাওয়া যায় কয় কি রে? আমি বললাম গজলের বাহার, প্রত্যেক গজলে যদি এটা আহে তা আমার গাড়ি কিনারটা হয়ে যাবে গালে মার হাবা কয়লা দেখছো। কোরআন পাকে বলে টাহা পারলাম না, মার হাবা কমা আমরা না, হিসাব সোজা। আরে মাঝে মাঝে এমন মার হাবা কম লাগে, অসুবিধা নেই তো। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নাম কেউ যাবে না দেখ, ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন। আব্বা আমার মায়ের নবী নূরের নবী বললেন পাগলা আমারে দেখে দেখে বলবে আতলাপুরের পাগলেরা, চার তালুকের পাগলেরা, যতদিন চার তালুকে ছিলা এই রসুলের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? যদি আপনি ইমানদার হন তাইলে ইমানদার কারে কয় তাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন 26 পারার 16 পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফের 26 পারার 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইমানদার কারে কয়? আশিক কইলে তোরা মানবি না, রহমানিয়া দরবারের পিসাবরা বললে তোরা মানবি না। এই জন্য রব্বুল আলামিন আমি আল্লাহ বলে দিচ্ছি, কি বলবেন আল্লাহ? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, তারাই ঈমানদার। ওগো আল্লাহ কারা ঈমানদার? আমার আল্লাহ কা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আমি আল্লাহর উপর ঈমান আনে পাশাপাশি আমার রাসূলের উপর ঈমান আনে এরা হইল ঈমানদার। এই জন্য আমি কোরআনের এই কথাটা অর্থ কইরা লেখছি। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নাম কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায় ধন্য যেন। আব্বা যদি হাবিবের ভালোবাসা আপনার থাকে নামাজ রোজার পাশাপাশি, তাইলে বুঝবেন আপনি ঈমানদার। মারহাবা কয় না? তো নবীকে চিনে ফেললেন। আর যারা ঈমানদার হবে না তারা ছায়া থাকবে হা হা হা, হাদিস শরীফ আছে হা হা, আমি এই ব্যাপারে কিছু কোন একটা মারিতে পারবো না। হ্যাঁ,
দুই কানের মাঝখানের যে ঘাড় হাদিদ, লোহার গুর, যদিও হাদিদ মানে লোহা, লোহার গুর, যে বুখারীর হাদিস। এই ঘাড়ের মধ্যে কি বাড়ি না, শুধু গুতাইব, কথা কয় না। এখন নবীজি বলতেছেন, নবীজির কথা কোনো সন্দেহ আছে? সেই জন্য আল্লাহ আবার কোরআনের 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বলছেন, হাফিজি কোরআন শরীফের সূরা লোকমানে, আল্লাহ রাব্বুল সূরা লোকমানের 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমার নবীরে সন্দেহ করবে, আমি করতে দিতাম না, তাকে কি করবেন আপনি? ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহও সত্য কইছি, আমার রাসূলও সত্য কইছে। এই জন্য আমরা সাদাকাল্লাহুল আযীম কইয়া ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম কই, কারণ আল্লাহ যেহেতু বলছেন সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমিও সত্য কইছি, আমার বন্ধুও সত্য কইছে। আব্বা জানলারে আমার বিরক্ত হচ্ছে, আব্বা আব্বা কইতাছি, আব্বা কো বলে শিরক, কথা কয় শিরক, শিরক কারে কয় হেডি হে বুঝে না, কথা কয় না। আরে আব্বা বলে একজনই, আব্বা বলে আরে যেটা হিসাবের আব্বা, এই তো কতগুলা, কথা কয় না। হিসাবের আব্বা, হিসাব ছাড়া তো আব্বার অভাবই নেই। রিক্সাওয়ালা গোলজার বাইরে লইয়া ওই টোলের থেকে রিক্সার ড্রাইভার দিছে টান, জাকানাকা টান, এরকম একটা টান আছে না, এটা জাকানাকা টান দিছে গোলজারকে, বাবা এইটা হলো হিসাব ছাড়া বাবা, ঠিক নেই? নূরের নবীর প্রেমে পাগল হইলাম, হাবিবের প্রেমে আমি পাগল হইলাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো। না, দোহারি গুলা খুব ভালো, ভালো দোহারি দেওয়া যায়, আলহামদুলিল্লাহ। ওই কথা আছে, বাঘ বলে বুড়ো হইলো খাপ যায় না, কোরআন এই দুলাভাই এইরকম মারহাবা কর। মদিনায় জন্ম হলে বারে বারে যেতাম চলে, মদিনায় জন্ম হলে বারে বারে যেতাম চলে, হিসাব নিকাশ ছাড়া কত যে যাইতাম, হিসাব নিকাশ ছাড়া কত যে যাইতাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো। নবীজির প্রেমে আমি পাগল হইলাম, হাবিবের প্রেমে আমি পাগল হইলাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো। আব্বা জানদানি আমার নবীজি বললেন, আমাকে দেখায়া দেখায়া তোমাকে প্রশ্ন করবে, এই নবীকে চিনোনি? যদি তুমি বেঈমান হও আমার চিনবা না, ইমানদার হইলে চিনবা। যখন তুমি চিন্না বলবা, ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, এই নবী তো আল্লাহর মাহবুব এবং আল্লাহর রাসূল, এই পরিচয় যখন তুমি দিবা, দুইজন ফেরেশতা তোমাকে ডেকে ডেকে বলবে, হে আত্মাপুরের পাগলেরা, চারটা লোকের পাগলেরা, হে তারাইলের পাগলেরা, বিরাবর পাগলেরা, শুনে নাও শুনে নাও, দেখে নাও দেখে নাও। কি দেখবো? ফায়াকুলু উনজুরু, দেখো দেখো। দুইজন ফেরেশতা যখন দেখবে আমার নবীকে আমি চিন্না ফালাইছি, দুইজন ফেরেশতা বলবে ফায়াকুলু উনজুরু, দেখো দেখো। কি দেখবো? ফায়াকুলু উনজুরু ইলা মাকআদাম মিনান নার, তোমার আগুনের কিনারে, জাহান্নামের আগুনের কিনারে তোমার দাদার নাম সহ, তোমার বাবার নাম সহ, তোমার গ্রামের নাম সহ তোমার নাম লেখা আছে। যদি এই নূরের নবীরে না চিনতে, হাবিবেরে না চিনতে, এই আগুনের কিনারে আগুনে তোমারে দেওয়া হইতো। দেখো চিন্না ফালাইছি, কি হবে? ফেরেশতা দুইজন বলবে, শুনে নে শুনে নে শুনে নে, তুই না চিনলে এই আগুনে রব্বুল আলামিন দিত তোর নাম ঠিকানা লেখা আছে। নবীকে চিনার কারণে আইয়াতালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ আগুনের জায়গাটা পাল্টায়া এই জান্নাতের জায়গাটা তোর নামে বরাদ্দ দিছে। এই জন্য নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী করার পাশাপাশি হাবিবের সাথে ভালোবাসা করে কবরে যায়। কারণ কবরে নবীকে চিনলে আপনি জান্নাতি। বুখারী শরীফের হাদিস, কিন্তু
রসুলকে কবরে চিনলে আপনি জান্নাতি, নবীকে কবরে না চিনলে আপনি জাহান্নামী। এই জন্য এই সুন্নি পীর মাশায়েখ আলেম ওলামারা ইবাদতের পাশাপাশি শুধু নবী নবী করে। অনেক আগে আমার মুর্শিদ কেবলা থাকতে আমি লিখছিলাম, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন। গত বছরের আগের বছর বাৎসরিক মাহফিল আমি লিখছিলাম, শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মত, শান্তি লাগে আমার মদিনা। শান্তির জন্য আমার এত কিছু রে বাজার, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা, শান্তি লাগে আমার সোনা মদিনা। হায় হায় রওজার পাশে যদি বাড়ি হইতো রে আমার, মদিনা পাকে যদি বাড়ি হইতো রে, আমি বারে বারে যাইতাম রওজা, শান্তি লাগে আমার সোনার মদিনা। আবার ঠিক আছে না? হায় হায় শান্তির জন্য আমার এত কিছু রে মালাম, শান্তির জন্য আমার এত কিছু রে মালাম, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। হায় হায় শান্তি লাগে বাজান। তাইলে আজকে বুখারী শরীফ থেকে জেনে নিলাম, আর তো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। আচ্ছা ডাকিস বেলা মামা ডাকবে মিষ্টি পাঠাবি, মামা ডাকবে মিষ্টি পাঠাবি, মাঝে মাঝে চুকা দই পাঠাবি, কারণ মিষ্টি দই খাইতাম না। বললে মামা ডাকবো, ডাকলে টাহা দিছে দইও ভাড়াবি, যা এই কি দই যাবি, টক মিষ্টি। আনন্দ করি মাঝে মাঝে, অসুবিধা নেই তো, শরীয়ত সম্মত আনন্দ জায়েজ। হ্যাঁ হ্যাঁ আমার মাঝে আরে বেটা চান্দুর বাপে কয় নবী বলে আর মতো, কার বাপ? চান্দুর বাপ। আপনি তো একটু বিবেক খাটাবেন, একটু তো বিবেক খাটাবেন, কার সাথে আপনি তুলনা করছেন? হাত মোবারক, নবীজির হাত মোবারক ছিল আপনার তো মোবারকও কর না। অথচ তাফসিরে জালালাইন সূরা আহজাবের তাফসিরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিনিসকে যদি কেউ মোবারক না বলে তাহলে কুফরি হয়ে যাবে। আমার ফতোয়া না, জালালউদ্দিন সুয়ুতি। সে কে? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো না। কয়বার? কোন কিতাব আর বেশি আছে, একটা কিতাবে দেখলাম ৭৫ বার। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়া নবী এত নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক। মদিনা শরীফ সবাই যাইব না তো? বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা, যে যারা আরাফাতে যায় মদিনা হজের অংশ না। হজের অংশ না, কি এর অংশ?
আমরা কি সুন্নিরা কোনোদিন কইছিনি যে মদিনা শরীফ যাওয়া হজের অংশ? তবে মদিনা ঈমানের বাড়ি, মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা। মদিনা ঈমানের বাড়ি, ঈমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা। ঈমানের সাথে পেতে হলে, হ্যাঁ বাবা, যদি ঈমানের স্বাদ পেতে চান মদিনা শরীফ না গেলে হবে না। নবীজি বললেন আমার মদিনায় যে ফতুয়া দেয়, আরাফাতে যায় সুন্দর ফতুয়া দেখায়, মদিনা শরীফ নো নো নো, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আরাফাতে হাজীদেরকে বুঝায় আমার আলেম ভাই, আপনার ভাই কইছি আমি, কিন্তু কোন আলেম ভাই আপনি, এটা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। আপনি মদিনা শরীফ না গেলে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানুষকে যাইতে বাধা দিতে পারেন? নবীজি বলছেন মানহাজ, হজের ট্রেনিং ছিল আজকে, আমি গেছিলাম ওনাদের ট্রেনিং এ, কিন্তু আমার মনে কষ্ট, আমি যেতে পারছি না। ডাক্তার বললো যে এই বছরটা গ্যাপ দিলে ভালো হয়, কিন্তু গ্যাপ দিলেও আমি বলছি আমি কিন্তু ওমরায় যাবো। আল্লাহ কেন যাবো? যে সারা জীবন সুস্থ হইয়া মক্কা মদিনায় আইসো, যে অসুস্থ বানায় দেখি তুমি আসো কিনা, অসুস্থ হইয়া কইরা দেখি আসো কিনা। এই জন্য অসুস্থ হইয়া গেছি, যায়া অসুস্থ হইয়া যায়া নবীজির কাছে একটা দরখাস্ত দিয়ে আসছি। দরখাস্তটা হলো মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া। লেখার রেখে আসছি, ইয়া রাসূলুল্লাহ আমি যদি চইলেই যাই তাইলে আমার ইন্তেকালের সময় আপনি একটু কাছে থেকে কালেমার তালকিন যেন আমার জামাইয়ের দেওয়া না লাগে, দুলাভাইয়ের দেওয়া না লাগে, বাইকনারা দেওয়া না লাগে, আমার ছেলের যেন দেওয়া না লাগে, আপনি নিজে কালেমাটা পড়াইয়া দিয়ে। রওজা মুবারকে বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক। তারাল না তারাল থেকে হাত দিয়ে দেওয়া গেছে। এটা তো আতলাপুর না বাইক না, আতলাপুর নাকি? বাইক না বানায় সারা বাংলাদেশ বইরাল বাইক না বানায়, খালি টক দুই ফাটাই তুল, কারণ মিষ্টি দিয়ে খাইতারি না। আরে কি জীবন গেল সেই দিন, নাই রে নাতি খাবলাইয়া খাবলাইয়া খাতি, ঠিক নিও কোন লাগে মাঝে মাঝে। রইল না, রবীন্দ্রনাথ ঠাকুর লেখছে যদিও, রইল না আমার কি জানি হারিয়ে যাওয়ার দিনগুলি, এখন আর সেই দিন নাই, হিসাব করে খাইতে হয়। দুলাভাইরে দেখলাম বাইকনা রাখা, আব্বা, দুলাভাই নো নো, আমারে দিতাছে বুড়া মাছ, আমি কে দে গুড়া দে, এবারে দিছে বুড়া, আমি কে বুড়া নো, গুড়াটা খাইছি, গুড়াটা কিন্তু 2 চামচ খাইছি, আব্বা ছিল, কিন্তু প্যাড একটা লইছি, প্যাডও না খাইলেই ভালো হয়, না খাইলেই ভালো হয়, আর গুড়াটা খাই যদ্দুরি চাহিদুর খান। হ্যাঁ, কারণ চোখের জুতি বাড়ে, মারহাবা কর, চোখের জুতির কথাতে হাবিবের সম্মান আপনি কেমনে কমাইবেন? হাবিবের সম্মান কমানোর কোনো সুযোগ আপনার নাই তো। সারা বিশ্বের প্রত্যেকটা রাস্তায় রাস্তায় আমার রাসূলের সম্মান। আপনারা সিগন্যাল বাতিগুলি দেখছেন? সিগন্যাল ট্রাফিক, ট্রাফিক সিগন্যালে 3 রকমের বাতি আছে। কয় রকমের বাতি? প্রথম যখন হলুদ রাজালে ড্রাইভার কয় যাওন যাইব না, যাও একটু, কিন্তু আস্তে আস্তে টানে যে
আতলাপুন্না চাল কাঞ্চন যা এই গজলের কিতাব লেখ, যেহেতু গজল গুলো টাকা পাওয়া যায় না, এমনি কইছি এমনি কইছি, এত গজল কমছে বলে তাও আজকে কইতেছে, আনন্দ লাগতেছে, আনন্দ আপনার জানলে আমার না আপনার পাগলে এই কেমন জানে হরুর লেগে মায়া লাগে না? এটা কেন কইছি আর কেন লিখছি, আমার গজলে কিন্তু এই গজলটা আছে, কেন লিখছি কেন বলতেছি যে কোন পাগলা জানি কোন দুই তিনজন কইছে আমরা হারা রাত হনুম, কয় রাত হারাতে এই 1-1.5 ঘন্টা ওয়াজ শোনার পরে সারা রাত শুনবো, তাহলে গজল এটা আসে না? কি লিখিয়া শুনতে চায়? জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় রে জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় না রে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় রে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় ভালোবাসি বাঁচতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা একটু হায় হায় একটুখানি দিও তুমি আমারে জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় তোমার প্রেমে এত জ্বালা নবী গো চলতেছে অন্তরে, নবী গো যত জ্বালা জ্বলতে রাজি, আমি যত তবু চাই তোমার রে জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় না রে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায়। ওই হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরানি জওয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ পাগলারা তোরা যদি আমারে সালাম না দেস, আমার কি সালামের অভাব আছে? তোরা যদি ইয়া নবী সালাম আলাইকা না পড়িস, আমার কি ইয়া নবী সালাম আলাইকা বলার অভাব আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে জানিয়ে দিলেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওয়ান জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আন ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ইন্নী লাআরিফুহুল আন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পৃথিবীর মুসলমান, হে সৌদি আরবের মানুষেরা, পৃথিবীর মানুষেরা শুনে নাও, ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা, আমি যখন মক্কার মক্কার রাস্তা দিয়ে যাইতাম, মুসলিম শরীফের হাদিস, আমি যখন মক্কার রাস্তা দিয়ে যাইতাম, কানা ইউসাল্লিমু আলাইয়া, মক্কার রাস্তার আশেপাশের পাথরগুলি আমারে সালাম দিত।
আমার নবীজি বলতেছেন কবলা আন, যারা আলেম তারা বুঝবে, সৌদি আরব কবলা, যারা আরবি দেশে থাকেন তারা কবলা মানে পূর্বে আর কি, বাদা মানে পরে। নবীজি বলতেছেন কবলা, কোন সময় আপনারা সালাম দিতে ইয়া রাসূলুল্লাহ, কবলা, কোন কবলা? কয় আনহুবাসা, আমি যে আল্লাহর রসুল, আমি যে আল্লাহর নবী, আমি যে আল্লাহর পয়গম্বর, এইটা মক্কা মদিনার কাউরে আমি জানাই নাই, কিন্তু কবলা আন উবআসা, আমার নবুয়তি প্রকাশ করার পূর্বেই মক্কার পাথরগুলি আমার, বাদা আন উবআসা যদি কইতো যে আমার নবুয়তি প্রকাশ করার পরে আমার এই পাথরগুলি সালাম দিত, আমার নূরের নবী বলতেছেন না 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 না, কবলা আন উবআসা, আমার নবুয়তি প্রকাশ করার পূর্বেই মক্কার পাথর আমার সালাম দিত, ইন্নী লাআরিফুহুল আন, ওই পাথরগুলি আমি এখনো চিনি। অথচ পাথর কিন্তু শ্রেষ্ঠ জাতি না, আপনি হইলেন শ্রেষ্ঠ জাতি। তাও কেমনে জানেন? পাঁচ পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত আল্লাহ বলেন অখলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। তাহলে দুর্বল গুলার সৃষ্টি করে আল্লাহ 15 পারার 8 পৃষ্ঠা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই দুর্বল গুলোর আমি শ্রেষ্ঠ জাতি বানাইছি। কারণ ফেরেশতাদের প্রশ্ন হইল সাকিবুল হাসান দিয়ে মাঝে মাঝে খেলতে না, ইনজুরি হইছে, কি হইছে? ইনজুরি। মুশফিকুর রহিম খেলতে না, কই প্লেয়ার ফাইনাল খেলা বিশ্বকাপ, হয় ইনজুরি হইছে। ইনজুরি মানে ব্যথা পেয়েছে। তা আল্লাহ ব্যথা পাইলে খেলতে না, জিতবো কেমনে? তা তুমি কইলা মানুষ দুর্বল, আবার এই দুর্বল গুলা ইনজুরি গুলাই বলে জিততে গেছে গা। সুবহানাল্লাহ। আল্লাহ কি জানতে চাই বেশি কিছু না, দুর্বল তো খেলাই তারই না, বল দিব কেমন? হ্যাঁ তো মারি আহে না, সামনে কইলেন হেরা দুর্বল, আবার কোন হেরাই বলে জিততে গেছে গা, এরাই হই না কেমনে গো? কয় 2 পারা 2 পৃষ্ঠা কয়ে দিছি। কি কইছেন? কয় কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতি কোনদিন শ্রেষ্ঠ হতো না, আমার রাসূলকে এই জাতির মধ্যে পাঠিয়েছি, এই জন্য তারা শ্রেষ্ঠ। বেড়া একটু শুকরিয়া আদায় কইরেন, একটু শুকরিয়া আদায় কইরেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আপনি শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ জানেন? কেমন শ্রেষ্ঠ জানেন? আমি আশ্চর্য হবেন এই কথা বলে আমি আলোচনা ইতি টানতে চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিচয় হয়ে গেলাম, বেশি দূরে না, একটা দৌড় দিলে টঙ্গী কতক্ষণ লাগবে? এক দৌড় দিলে বেশি 1 ঘন্টা না? হ্যাঁ, তাই টঙ্গীর পাশে এয়ারপোর্ট, এটা লাগবে কয় ঘন্টা? এয়ারপোর্ট কি আরেকটু আগে? তাহলে তো মাশাআল্লাহ দাওয়াত দিয়ে গেলাম, যা যা করে খোদা, দুলাভাই সহ, বাইগনারা সহ, বাজান সহ সবাইকে দাওয়াত দিয়ে গেলাম। দাওয়াতটা হলো ডিসেম্বরের 3য় বৃহস্পতি শুক্রবার, ডিসেম্বরের 3য় বৃহস্পতি শুক্রবার, আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ মাহফিল শুনবেন। 2 দিনের জন্য মাহফিল ইনশাআল্লাহ। ভালো কিছু না পারলো, জাকানাকা না পারলো, এই জাকানাকা কয়ে তো অনেক কথা মনে এসে, আরে এই যে স্বাধীনতা দিবস গেল, এবার বিজয় দিবস আইতাছে নাও আইতাছে। কলেজের মাঠের মধ্যে কিছু কি নাল নীল বাতি দিয়া সাজায় না, এই যে কি বাতি জানি এগুলারে, একবার ডাইনে ঘরে একবার বামে ঘরে ঝিলমিল করে কলেজের ছাত্রছাত্রী জাকানাকা এরকম একটা ভাষা কয় না। আরে বেড়া বেডিরা, জাকানাকা কি দেখছস? জান্নাত এমন এক জাকানাকা জান্নাত, সুবহানাল্লাহ। কেমন জাকানাকা শুনলে আশ্চর্য হবেন, যে জান্নাতে এই পাগলেরা আল্লাহর গান রসুলের গান গাবে। মাথার দিকে 2 জন খাদেমা, পায়ের দিকে 2 জন খাদেমা, আমার ওয়াজের মধ্যে আছে, এই 4 জন খাদেমা নাচা শুরু করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হামদে ইলাহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদের শানে মুর্শিদি পড়তে থাকবে মুসলমান জান্নাতের ভিতরে। এই 4 জন নাচতে থাকবে। মাত্র 10-20টা বাতি একবার হেদিকে যায় একবার হেদিকে যায়। কি বাতি বলে কয়? এই বাতির দিকে কয় জাকানাকা। আর জান্নাতে যখন আল্লাহর হামদে ইলাহি পড়বে, রাসূলের শান পড়বে, তখন এই 4 জন নাচবে। 4 জনের পাও কয়টা গো? হিসাব ভুল করেন না, 4 জনের পাও 8টা। হায় হায়, তারা নাচবে এক পায়ের ঠমকে। কয় পায়ের ঠমক? বুঝেন তো না? হ্যাঁ, ওই যে
তালে 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 নবীর রওজা শরীফ দেখে মন, এই যে মন ভরে না, এই যে ঠমক, মন ভরে না, মন ভরে না, কই একটা পা দিয়ে একটা নাচনা মারছে, নাচনা মারবে, এক পায়ের ঠমকে 1,00,000 বাতি জ্বলবে, একটা বাতির সাথে আর একটা বাতির কোনো মিল থাকবে না। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহু আকবার। এই জন্য গত রমজানে 17 রমজান আমি রওজা মোবারকের সামনে ছিলাম, আমার বাবুর ছোট্ট বাবুটাও ছিল। বেগনারা কইছিল মামা ছোট ভাইরে লই আইনা লেহাপড়া করে তো আর আইতারব, মামা বাজানা কয় নাতিরারে আনে নাই, কই আব্বা আনি নাই, লেখাপড়া করুক, আইতে পারবো ইনশাল্লাহ। কথা ঠিক কি না? আসতে পারবো ইনশাল্লাহ। তো আমি আমার ছেলেটাও সাথে ছিল, পরে আমি এই গজল কয়ে আজকে ইতি টানবো ইনশাল্লাহ। আর সামনে যাব না, 12টা বেজে গেছে, আবার ফজরের নামাজ ইনশাল্লাহ আমাদের পড়তে হবে। তো একটা গজল লেখা নিয়ে আসছি, হঠাৎ করে আমার মনে হয়েছে সম্রাট শাহজাহানের কথা আর বাদশাহ আলমগীরের কথা মনে হয়েছে। রওজা মোবারকের সামনে 17 রমজান মার্চের 17 তারিখ আমি রাত বিকাল 3টা মনে হয়, বিকাল 3টার সময় আমি রওজা মোবারকের সামনে পরে ওনাদের কথা মনে হয়, বিস্তারিত আর বললাম না। পরে আমি একটা গজল লিখে আপনাদের জন্য নিয়ে আসছি। এই গজলটা বলে ইনশাল্লাহ ইতি টানার চেষ্টা করব। অনুরোধের সুরে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়া লাগবে। নামাজ পড়লেই কিন্তু তাইলে ওয়াজ শুনিয়া কইরা লাভ হবে। নামাজ পড়বেন, বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচায় রাখে, এই আল্লাহর ইবাদত, প্রিয় নবীর মহব্বত, ওলি আল্লাহ সাহাবাত, বাবা মার খেদমত যে সংগঠনটা আছে, এই সংগঠনটা সঠিক সংগঠন। পরে আমি গজলটা লিখে আপনাদের জন্য নিয়ে আসছি। নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। একটু আগে শুনছেন নবী নিজে জবান মোবারকে কয়, আমি রাস্তা দিয়া যাই, মক্কার পাথর আমারে সালাম দেয়। কোন সময় কয়? নবুয়তি প্রকাশের আগেই। তাহলে সবাই নবীরে ভালোবাসে, খালি মানুষ বিয়াদবি। কথা ঠিক কি নাও? নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু বকর। বাজানদের সাথে যদি উমরায় যান, হজে যান, বলবেন আশিক হুজুর বলছে উহুদ পাহাড় আমার নবীর জন্য ফাইটা গেছে গা। যখন নবীর 2টা দান মোবারক শহীদ হয়ে গেল, মাথা মোবারকে লোহার কোরা ঢুকে গেল, সৌদি আরবের মানুষ নবীরে চিনল না। কিন্তু উহুদ পাহাড় বলতেছি, ইয়া রাসূল আমি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভিতরে ঢুকে পড়ুন, আমাকে কেউ ফাটাইতে হবে না, আমাকে কেউ ফাঁক করতে হবে না, রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি লাগবে না ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি। এই জন্য আমি লেখছি কি জানো, নবীর কাছে ডেকে বলে উহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে।
হাবিবের উম্মত আপনি আর আমি। আম্মাজান রাতের বেলা খাতা সিলাইতে যে আম্মাজান আসে সুইটা পড়ে গেল, সুই আর পায় না। হঠাৎ করে রহমাতুল্লাহ আলামিন হুজরা মোবারকে ঢুকেছে, যারা মোবারকের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেল। আম্মাজান সুইটা খুঁজে পেয়ে নবীকে জড়িয়ে ধরে বললেন, আমি কার সাথে সংসার করছি? জাবালে হেরা, জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। নবীজি যতদিন এই পাহাড়ে কোরআন নাজিলের পাহাড়ে যায় নাই ততদিন এটা হেরা পাহাড় ছিল। কিন্তু নবী যখন এই পাহাড়ে গেলেন 40 দিন 40 রাত, কম বেশি হতে পারে, নবীজি এই পাহাড়ে গেলেন। মক্কা শরীফ মদিনা শরীফের মুফতিরা ফতোয়া দিলেন, এখন এটাকে হেরা পাহাড় বলবা না, এখন থেকে এটাকে নূরের পাহাড় বলবা। এই জন্য আমি লেখছি, জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। হায় হায় চাঁদের চেয়েও বেশি সুন্দর। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী বাজান। চাঁদের চেয়েও বেশি সুন্দর। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায় পঞ্চম। হায় হায় ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি নবী। জুব্বা মুবারক কাফন দিবেন আমারও। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। হায় হায় যে চিনেছে সে পেয়েছে।